এসে দেখি যে নীলা আমার জন্য অনেকক্ষণ রাস্তার উপরে ওয়েট করতেছে। অবশ্যই করবো, কেন করবো না বলেন। হ্যাঁ। সে যেহেতু আমার ভালোবাসার মানুষ, তার জন্য তো অপেক্ষা করতেই হবে অবশ্যই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর আশিস রহমতে আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তো সবাই জানেন যে আমি গতকালকে বাড়িতে আসছি, গ্রামের বাড়িতে। আর এত পরিমাণ গরম যে গরমে কথা বলা যাচ্ছে না। তো প্রতিদিন তো বোরখায় পরি, আজকে একটা নতুন থ্রি পিস পরছি। এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো আমার খুব ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাচ্ছি। সেই ভালোবাসার মানুষটাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর দেখাবো। অনেকেরই অনেক পরিচিত মুখ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলুন ভিডিওর সাথেই থাকেন। তো এই যে আমার ছেলেও রেডি, আমি কিন্তু একা যাচ্ছি না, সাথে আমার ছেলেকেও নিয়ে যাচ্ছি। আর আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই দিকে এসে দেখি যে দোকানে অনেক সুন্দরভাবে ফলগুলা সাজায় রাখছে। হলুদ, কমলা, লাল আঙ্গুর আর সাদা আঙ্গুর। আর এই দিকে কিন্তু ড্রাগনগুলাও গোলাপি কালার, অনেক সুন্দর ছিল। তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর সাথে আমার ভাই আর আমার ছেলে দাঁড়াই আছে। তো ভাবলাম যে এগুলো আপনাদের সাথে না শেয়ার করলে কেমন হয় বলেন। তো এই যে আমি এসেই দেখি যে নীলা আমার জন্য দাঁড়াই আছে নেহানে কোলে করে। আসলে একটা মানুষ এতটা ভালো না বাসলে কিন্তু রাস্তার উপরে দাঁড়াই থাকতে পারে না। কিভাবে দেখেন, ও নিজে কিন্তু অসুস্থ, তারপরে ও আমার জন্য এসে দাঁড়াইছিল। আর নেহানটা কিন্তু অনেক কিউট একটা বেবি, অনেক ভালো, এবং খুব ভালোবাসার মানুষ। এই যে ভাবিক সাথে করে নিয়ে আমি ঢুকতেছি, আর সাথে যে নিহান। কেমন আছো মিশি? হ্যাঁ ভালো আছি। আন্টি কই? আমি আসার পরে আমার জন্য নিশি অনেকগুলা নাস্তা রেডি করে নিয়ে আসতেছিল। আর আমি এখানে একটু নীলাকেও খাইয়ে দিতেছিলাম, যেহেতু নাস্তা আমি একা খাবো কিসের জন্য, সবাইকেই খাইয়ে দিতেছিলাম। এখানে নেহান অনেক দুষ্টামি করতেছিল। আর দেখেন এগুলা বিছনার পরে কিভাবে ছিটাইছে। আর নিশি কিন্তু আমার জন্য অনেক নাস্তা রেডি করে নিয়ে আইছে, বিস্কুট, চানাচুর, কলা, কেক। আর নিহান খালি জ্বালাইতেছিল। আর এইদিকে দেখেন আমার ভাই আর আমার ছেলে চিপার মধ্যে বসে আছে। ভিডিও দেখে তো আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কাদের বাসায় আসছি। আসলে আমি নীলার বাসায় আসছি নীলাকে দেখতে। আর আপনারা তো সবাই জানেন যে আমি ঢাকাতে থাকি, এই জন্য আর কি নীলাকে দেখতে আসছি। আর সবাই জানেন যে নীলা প্রেগনেন্ট, আমি ঢাকাতে থাকি, তো দেখতে পারবো না কখন কি হয় না হয়। এই জন্য তার মায়ের বাসায় বেড়াতে, হ্যাঁ মায়ের বাসায় বেড়াতে আসছি, এই জন্যই নীলাকেও দেখতে আসছি। আর তো আর এসে দেখি যে মোটামুটি আলহামদুলিল্লাহ নীলা অনেক ভালো আছে। তো সবাই সুস্থ আছে, এবং সবাই দোয়া করবেন তার জন্য। তার সামনে ডেলিভারি ডেট যেন মা ছেলে সবাই অনেক ভালো থাকে আলহামদুলিল্লাহ। আর আমি তো সোম মঙ্গলবারের ওইদিকে ঢাকাতেও চলে যাব, দেখতে পারবো না, এই জন্য আর কি ওকে দেখতে আসছি। আসল কথা আমার বর্নিংটা বোনের অনেক মতো ভালো, এক কথায় আবার হাজবেন্ডের বন্ধুর বউ, আবার আমরা দুইজন মানে বোনের মতো, আবার বান্ধবী, দুটাই আর কি। বান্ধবী যে দেখে বোঝা, বেশিরভাগ দেখে মনে হয় যে আমরা দুজন বোন, বুঝছেন, এরকম মনে হয় আর কি। তো যাই হোক, ভাবি আমাদের বাসায় আসছে আমাকে দেখার জন্য। আমার তো অনেক ভালো লাগতেছিল। আর আমাদের দেখা অনেক দিন হয় নাই। আমি যখন ঢাকা ছিলাম ডিসেম্বর মাসে, আমাদের নভেম্বরে, আমি নভেম্বরে যখন আমার ঢাকা থেকে আসি, পরে চলে আসছি তখন নভেম্বরে দেখা আমাদের, মানে হয়েছে শেষ দেখা। এই এক বছর মানে ওর সাথে কোনো দেখাই নাই, দেখা নাই, যোগাযোগ নাই। এজন্য ভাবলাম যে ও অসুস্থ, আর বাড়িতেও আমি যেহেতু থাকি না, এজন্য দেখা করতে আসলাম। যে বলা যায় না কখন কি হয় না হয়। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আর আমার দোয়া তো অবশ্যই ওর সব সময় ওর কাছে আছে ইনশাআল্লাহ। আমরা ওকে অনেক ভালোবাসি অনেক। আর আপনারা সবাই অবশ্যই ভাবির চ্যানেলটাতে আসবেন, ঘুরবেন, আর ভাবিকে অবশ্যই সাপোর্ট করবেন, ভালোবাসবেন। হ্যাঁ,
আর আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কেউ কখনো হ্যাঁ, আগাইতে পারে না। আগাইতে পারে যেমন না। আমাকে ভালোবাসা দিয়েছেন দেখে কিন্তু আমি আগাইতে পারছি। তো অবশ্যই ভাবিকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আর ভাবির জন্য আমার অনেক অনেক দোয়া রইলো, শুভকামনা রইলো যে অনেক দূর আগায় যাক। আমাদের সাপোর্ট করার লোক ছিল, যেমন তিশা ভাবি ছিল। তো যেমন হচ্ছে তিশা ভাবির ইয়ের থেকে তিশা ভাবি, তানজিলা এদের সাপোর্ট পেয়ে কিন্তু আমরা অনেক দূর আগে আসছি। আর ভাবিকে সাপোর্ট করার সেরকম লোক নাই। আর হচ্ছে আর একজনের সাপোর্ট ছাড়া কিন্তু উপরে ওঠাও যায় না, তাই হ্যাঁ, না? হ্যাঁ। এটা কিন্তু সত্য কথা, একজনের সাপোর্ট ছাড়া উপরে ওঠা যায় না। আসল তো কথা অবশ্যই জর্জেটের না তো যে মাথায়। আপনারা হচ্ছে গা ভাবিকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কি এই তো। আর আমার জন্য দোয়া করবেন, ভাবির জন্য দোয়া করবেন। সবাই একটু ভালোবাসা দিবেন। সে দেখি যে আঙ্কেল অনেক সুন্দর আদার বাগান করছে, এক কথায় আদার গাছ লাগাইছে। আদার গন্ধটা কিন্তু, পাতার গন্ধটা অনেক সুন্দর। আসল কথা হচ্ছে আমাদের দেশি আদা, এটা কিন্তু হাইব্রিড না। হাইব্রিড আদার কিন্তু গন্ধ থাকে না, আর দেশি আদার কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আর গন্ধটা অনেক ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।